তো শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। তো আজকের স্ম্যাকডাউনে কী হলো সে সম্পর্কে জেনে নেওয়া যাক। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আসুন র্যান্ডি অর্টন। তিনি এসে প্রোমো কাট করতে থাকেন। সেখানে র্যান্ডি অর্টন বলে যে আমি এতদিন ডাব্লিউডাব্লিউতে ছিলাম না, ডাব্লিউডাব্লিউতে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। হিল টার্ন করে নিয়েছেন জন সিনা। আমি যখন ডাব্লিউডাব্লিউতে প্রথম এসেছিলাম সে সময় জন সিনা 10 জন বড় রেসলারের মধ্যে একজন রেসলার ছিল। আর এবার জন সিনা কী করলো, তার আত্মা এবার বিক্রি করে দিল রক বটনের কাছে এবং তিনি যুক্ত হয়ে গিয়েছে রক বটনের সাথে। এবার যেহেতু জন সিনা তিনি যুক্ত হয়েছে রক বটনের সাথে, কবে জানি জন সিনার উপরেই পড়ে সে রক বটনটি। এবং তার ডাব্লিউডাব্লিউতে আরও একটি ফ্রেন্ড ছিল, সেটি হচ্ছে কেভিন ওলেন্স। কেভিন ওলেন্সকে তিনি এবার রেসপেক্ট করে একটি রেসলার হিসাবে তিনি এবং কেভিন ওলেন্স মিলে অনেক কিছুই ডাব্লিউডাব্লিউতে করেছে। কিন্তু বর্তমানে কেভিন ওলেন্স যেটা করছে সেটি ঠিক করছে না। তিনি এবার কি করলো, তার প্যাকেজ সেই পাইল ডাবারটি দিয়ে দিল কোডি রোডসকে। যে প্যাকেজ পাইল ডাবারটি ডাব্লিউডাব্লিউ ব্যান করে দিয়েছে সেটি দিয়েছে কোডি রোডসকে এবং কোডি রোডসের ক্যারিয়ার একেবারে ধ্বংস করেই দিয়েছিল। কারণ হিসাবে তিনি বলে যে কোডি রোডস তিনি রোমান রেন্সকে সাহায্য করেছিল বেন বেলার পেয়ের বিরুদ্ধে, আর এর জন্য কেভিন ওলেন্স তিনি কোডি রোডসকে আক্রমণ করেছে। মূলত এর জন্য কেভিন ওলেন্স তিনি কোডি রোডসকে আক্রমণ করেনি, আক্রমণ করেছে কোডি রোডসের টাইটেলের জন্য। এমনকি কেভিন ওলেন্সের বেস্ট ফ্রেন্ড স্যামি জায়নকে আক্রমণ করেছে এবং তিনি তার রিজন হিসেবে বলে যে স্যামি জায়ন তাকে তার ম্যাচে সাহায্য করেনি চ্যাম্পিয়ন হতে। এমনকি স্যামি জায়ন যুক্ত হয়েছিল রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, আর এর জন্য তিনিও স্যামি জায়নকে আক্রমণ করেছে। মূলত কেভিন ওলেন্স স্যামি জায়নকে আক্রমণ করছে। স্যামি জায়ন কেভিন ওলেন্সের থেকে আরও বড় রেসলার হয়ে যাচ্ছে এবং তার থেকে আরও উপরে চলে যাচ্ছে, যার কারণে তার হিংসা হয়েছে এবং এর জন্য তিনিও স্যামি জায়নকে আক্রমণ করেছে। এবং কেভিন ওলেন্স তিনি আমাকেও আক্রমণ করেছিল, আমাকেও সেই প্যাকেজ পাইল লেবারটি দিয়ে আমারও কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিল। শুধু আমি কোডি রোডস এবং তার মধ্যে যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি সমাধান করতে চেয়েছিলাম এবং তার মাঝে এসেছিলাম বলে আমাকেও আমার কেরিয়ার ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু এইবার আমি এসে পড়েছি এবং কেভিন ওলেন্স তিনি সবাইকে নিয়ে হিংসা করে তিনি ডাব্লিউডাব্লিউতে এত কিছু অ্যাচিভ করেছে। তিনি দুইবার রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করেছে, একটি ট্যাগ টিম ম্যাচে মেইন ইভেন্ট করেছেন, এমনকি তিনি স্টিভ অস্টিনের সাথেও মেইন ইভেন্ট করেছে, এমনকি তিনি ডাব্লিউডাব্লিউতে আনডিসপিউটেড চ্যাম্পিয়নও হয়েছেন। তিনি এত কিছু অ্যাচিভ করার পরও তিনি সমস্ত কিছু নিয়ে এবং সবাইকে নিয়েও হিংসা করে যায়, সবাইকে নিয়ে হিংসা করে সে আরও ভয়ঙ্কর হয়ে যায়। কিন্তু আমি কেভিন ওলেন্সকে অবশ্যই থামাবো। আর এবার এলিভেশন চ্যাম্পিয়নের বিরুদ্ধে আমি কেভিন ওলেন্সকে আর কেউ দেওয়ার পর আমার মনে মনে এমন একটা জিনিস সৃষ্টি হয়, আমাকে যেভাবে কেরিয়ার ধ্বংস করে দিতে চেয়েছিল ঠিক আমারও সে সময় মনে হয়েছিল যে আমি সে জায়গায় তাকে পান কেক দিয়ে তার কেরিয়ার একেবারে শেষ করে দিই, কিন্তু সে জায়গায় আমি দিতে পারিনি। যখন আমি আবার কেভিন ওলেন্সের মুখোমুখি হব আমি সে জায়গায় তাকে পান কেক দিয়ে একেবারে তার কেরিয়ার শেষ করে দিব এবং সে জায়গায় তার সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে দেখানো হয় ওমেন্সের একটি সিঙ্গেল ম্যাচ। সেই ম্যাচটি দেখানো হয় পাইপার এবং টিফিনের মধ্যে। তো ম্যাচটির মধ্যে তেমন কিছু দেখা যায়নি। ম্যাচটির এন্ডিংয়ে গিয়ে দেখা গিয়েছে ইন্টারেস্টিং বিষয়, যখন এই ম্যাচটির মধ্যে পাইপারকে হারিয়ে এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নেয় টিফিনে। যখন তার এই ভিক্টোরিটি সেলিব্রেট করতে থাকে ঠিক সেই সময় শার্লেট ফ্লেয়ার এসে পিছন থেকে আক্রমণ করে তার পায়ের মধ্যে টিফিনিকে এবং টিফিনিকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে শার্লেট ফ্লেয়ার, এমনকি তার সে সাবমিশন লকটিও দিয়ে দেয় টিফিনিকে শার্লেট ফ্লেয়ার। এবং সে জায়গায় এক পর্যায়ে দেখা যায় যে সে জায়গায় শার্লেট ফ্লেয়ারকে স্ট্রং দেখায় ডাব্লিউডাব্লিউ টিফিনির চেয়েও এবং সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে দেখানো হয় আরও একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ। সেই ম্যাচটি দেখানো হয় মোটর সিটি মেশিন গানদের সাথে পিটি ডেডলি এবং আরও একটি ট্যাগ টিম ম্যাচের মধ্যে। তো ম্যাচটির মধ্যে তেমন কোনো ইন্টারেস্টিং দেখা যায়নি। তো ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে যে এই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটির মধ্যে কোয়ালিফাই হয়ে যায় পিটি ডেডলির সেই টিমটি এবং তারা ফেস করবে ডিআইওয়াইকে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। পরবর্তীতে একটি সেগমেন্ট দেখা যায় প্রিয়াঙ্কা বেলার এবং নিয়মিত সে জায়গায় প্রিয়াঙ্কা বেলার এসে বলেছে তিনি এবার এলিমিনেশন চেম্বার পেয়ারভিউ সেই ম্যাচটি জিতে এবং তিনি এবার রেসলম্যানিয়াতে ফেস করবে র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য এবং তার এই বিষয়টা অনেক খুশি লাগলো, কিন্তু তিনি এই বিষয়টা নিয়ে সেলিব্রেট করতে পারছে না, কারণ তার ফ্রেন্ডের মধ্যে যা চলছে তিনি কিছুই বুঝতে পারছেন। এমনকি তার ফ্রেন্ড নিয়মি নাকি আক্রমণ করেছে তার ফ্রেন্ড জেড কালিকে এবং সে জায়গায় পরবর্তীতে নিয়মিকে আসতে দেখা যায়। সে জায়গায় প্রিয়াঙ্কা বেলার তিনি নিয়মিকে জিজ্ঞাসা করে তিনি কি আসলে প্রিয়াঙ্কা বেলারকে আক্রমণ করেছে। সে জায়গায় নিয়মি সে কথা ঘুরাতে থাকে, তিনি বলেছে আমরা দুজন কীভাবে ট্যাগ টিম হয়ে কাজ করেছি, তুমি রেসলম্যানিয়াতে যাও, তুমি রেসলম্যানিয়াতে গিয়ে চ্যাম্পিয়ন হও, আমরা
সেটা নিয়ে সেলিব্রেট করবে, কিন্তু সে জায়গায় প্রিয়াঙ্কা বেলা তিনি একই কথা বলতে থাকে যে তুমি আসল কথা বলো, তুমি কি জেড কালিকে আক্রমণ করেছো। তো সে জায়গায় বারবার নিয়মি তিনি কথা ঘুরাতে থাকে। এক পর্যায়ে যখন প্রিয়াঙ্কা বেলা অনেকটা রেগে গিয়ে নিয়মিকে জিজ্ঞাসা করো আমি যেটা জানতে চেয়েছি তুমি সেটাও বলো, তুমি কি আসলে জেড কালিকে আক্রমণ করেছো। তারপর নিয়মি বলে যে হ্যাঁ আমি জেড কালিকে আক্রমণ করেছি, তার কারণ হচ্ছে যে আমি চাই না আমার মধ্যে অনেক কেউ আসো, অনেক কেউ ইন্টারফিয়ার করো, আমি চাই তুমি আর আমি একসাথে হয়ে কাজ করি এই ডাব্লিউডাব্লিউতে। এবং সেটা শুনে প্রিয়াঙ্কা বেলা অনেকটা আপসেট হয়ে যায় এবং তিনি রিং ছেড়ে চলে যেতেন। এবং ঠিক সেই সময় দেখা যায় যে জেড কালিকে আসতে এবং জেড কালি এসে তিনি ভয়ঙ্কর আক্রমণ শুরু করে নিয়মিকে। এবং সে জায়গায় প্রিয়াঙ্কা বেলা তিনি কিছুই করেন না, তিনি সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এবং সে জায়গায় প্রিয়াঙ্কা বেলার কিছুই করে, কিন্তু দেখা যায় যে সে জায়গায় জেড কালি তিনি একেবারে নিয়মিকে আক্রমণ করে সে জায়গায় ডিস্ট্রয় করে দেয়। তো এদের স্টোরিলাইন কি হয় পরবর্তীতেই জানা যাবে। পরবর্তীতে দেখানো হয় একটি সিঙ্গেল ম্যাচ, সেই ম্যাচটি দেখানো হয় ব্রন স্ট্রোম্যান ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে। তো ম্যাচটি দেখে আমার মনে হয় যে এই ম্যাচটি এবার স্ম্যাকডাউনের মধ্যে সবচেয়ে বেস্ট ম্যাচ ছিল। আর এই ম্যাচটির মধ্যে অসাধারণ দুজনের পারফরমেন্স ছিল। সর্বপ্রথম দেখা যায় যে এই ম্যাচটি কন্ট্রোলে নিয়ে নেয় সোলো সিকোয়ার, এবং পরবর্তীতে যখন এই ম্যাচটি কন্ট্রোলে নিয়ে নেয় ব্রন স্ট্রোম্যান, এবং ব্রন স্ট্রোম্যান তিনি যখন সোলো সিকোয়ারকে আক্রমণ করে পিন করতে যাবে ঠিক সেই সময় টামাটুঙ্গা এসে ব্রন স্ট্রোম্যানকে আক্রমণ করে, যার কারণে এই ম্যাচটির ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। এবং ব্রন স্ট্রোম্যান তিনি টামাটুঙ্গাকে আক্রমণ করে এবং ঠিক সেই সময় থিম সং প্লে হয় জেগা ফাটু এবং ব্রন স্ট্রোম্যানের মধ্যে আক্রমণ শুরু হয়। এবং ব্রন স্ট্রোম্যান তিনি জেগা ফাটুকে প্রথম অ্যালাউন্স টেবিলের মধ্যে একটি ব্রন স্ট্রোম্যান জেগা ফাটুকে চোসলেন দিয়ে দেয়, কিন্তু সেদিকে জেগা ফাটু কিছু হয় না এবং তাদের মধ্যে আক্রমণ চলতে থাকে। জেগা ফাটু ব্রন স্ট্রোম্যানকে আক্রমণ করতে করতে দর্শকের মধ্যে নিয়ে যায়, কিন্তু উল্টো কাউন্ট অন করে ব্রন স্ট্রোম্যান তিনি আক্রমণ শুরু করে জেগা ফাটুকে। এক পর্যায়ে দেখা যায় যে সে জায়গায় প্রোডাকশন বক্স দেখা যায় এবং সে জায়গায় প্রোডাকশন বক্সে সে জায়গায় গিয়ে ব্রন স্ট্রোম্যান তিনি জেগা ফাটুকে একটি ভয়ঙ্কর চোসলেম দিয়ে সে জায়গায় ব্রন স্ট্রোম্যানকে একেবারে ডিস্ট্রয় করে দেয়। পরবর্তীতে দেখানো ওমেন্সের একটি ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি, সেই ম্যাচটি দেখানো হয় চেলসি গেট এবং মিচেনের মধ্যে। তো ম্যাচটির মধ্যে দেখা যায় যে যখন মিচেন তিনি পিন করতে যাবে চেলসি গেটের মধ্যে, ঠিক সেই সময় একটি NXT সুপারস্টার এসে চেলসি গেটকে হেল্প করে এবং মিচেনকে আক্রমণ করে এবং সেটার সুযোগ নিয়ে মিচেনকে পিন করে চেলসি গেট সাকসেসফুলভাবে তার US টাইটেলটি রিটেন করে নেয়। পরবর্তীতে সে আছে দেখা যায় আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসকে। তো এবার ডাব্লিউডাব্লিউই কোডি রোডসকে একটি বড় রেসলার বানাতে চাইছে এবং আরও বড় রেসলার এবং তার আরও পুশ দিতে চলেছে এবং তার ইঙ্গিত পাওয়া যায় আজকে স্ম্যাকডাউনে। কারণ এবার এলিমিনেশন চ্যাম্পিয়নের বিরুদ্ধে এত আক্রমণের শিকার হওয়ার পরও ডাব্লিউডাব্লিউই এবার স্ম্যাকডাউন নিয়ে এসেছেন কোডি রোডসকে। আর এবার স্ম্যাকডাউনে কোডি রোডস এসে প্রোমোকাট করতে থাকেন এবং তিনি বলেছে তিনি এবার যে আক্রমণের শিকার হয়েছিল এলিমিনেশন চ্যাম্পিয়নের বিরুদ্ধে রক জন সিনা এবং তাদের কাছে, এবং তিনি যখন বাসায় গিয়েছিল তার মেয়ে তাকে জিজ্ঞাসা করেছিল এটি কীভাবে হয়েছে এবং তিনি তার মেয়েকে বলেছে যে তিনি একটি দেওয়ালের সাথে বাড়ি খেয়ে তার এই অবস্থা হয়েছে। এমনকি তিনি একসময় এই জনসেনাকে ফলো করত এবং তিনি নিজেকে জনসেনার মধ্যে তৈরি করতে চেয়েছিল। এমনকি এইবার তিনি তার বাসায় গিয়ে তার মেয়েকে কী বলবে, সেই জনসেনা নেই আগের চেয়েও খারাপ হয়ে গিয়েছে। এমনকি এই বছর বা আগের বছর তুমি আমার সাথে চেয়ার্স হয়েছিল এবং তুমি আমাকে সাপোর্ট দিয়েছিল। শুধু তাই নয়, এবার রেসলম্যানিয়া 40 আমি যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম ঠিক সেই সময় তুমি এসে আমার সাথে সেলিব্রেট করেছিলে এবং তুমি সেই সময় আমার টাইটেলের দিকে চেয়েছিলে, কিন্তু সেই সময় তার অর্থ বুঝতে পারিনি। আর এবার আমি তার অর্থ বুঝতে পেরেছি, তুমি আমার সেই চ্যাম্পিয়নশিপটি নিতে চেয়েছিল, যার কারণে তুমি এবার যুক্ত হয়েছো রকের সাথে। তো আমি তার জন্য প্রস্তুত রয়েছি, তুমি আসো, তুমি আমার সাথে ফেস কর রেসলম্যানিয়া 41 যে জায়গায় আমি দেখিয়ে দিব আমি আসলে কি, আমি তোমাকে হাইলি এই টাইটেলটি রিটার্ন করে নিয়ে যাবো। তো সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে দেখানো হয় ড্রু ম্যাকইন্টায়ার এবং জিমি উসোর একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটির মধ্যে দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ার তার ক্লেমন কিক দিয়ে জিমি উসোকে হারিয়ে এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেয়। পরবর্তীতে ড্রু ম্যাকইন্টায়ার তিনি আক্রমণ করতে থাকে জিমি উসোকে, ঠিক সেই সময় আসেন সে জায়গায় ডেভন প্রিন্স এসে ড্রু ম্যাকইন্টায়ারকে আক্রমণ করে এবং তাদের মধ্যে আক্রমণ দেখা যায় এবং সে জায়গায় অফিসিয়ালরা এসে তাদের থামিয়ে যায়। তারপরে দেখানো হয় একটি US টাইটেলের একটি সিঙ্গেল ম্যাচ এলএ নাইট এবং শিনস্কে নাকামারার মধ্যে। তো ম্যাচটির মধ্যে দেখা যায় যে এক পর্যায়ে শিনস্কে নাকামারা তিনি স্টিল চেয়ার ব্যবহার করতে যায় এবং তিনি সেই সময় শিনস্কে নাকামারা ভুলবশত রেফারিকে সে জায়গায় আক্রমণ করে দেয়। এমনকি দেখা যায় যে সেটার সুযোগ নিয়ে সে স্টিল চেয়ারের মধ্যে এলএ নাইট তার ফিনিশার শিনস্কে নাকামারাকে দিয়ে দেয় এবং সে জায়গায় এলএ নাইট পিন করে এবং সে জায়গায় আরও একটি নতুন রেফারি আসতে দেখায় এবং সে জায়গায় রেফারি 1, 2, 3 করে এবং সাকসেসফুলভাবে আজকে স্ম্যাকডাউনে শিনস্কে নাকামারাকে হারিয়ে এলএ নাইট তিনি নিউ US টাইটেল চ্যাম্পিয়ন হয়ে যায়। তো এই ছিল আজকে স্ম্যাকডাউনে। তো আজকে স্ম্যাকডাউনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।